আবার হ্যাভ ও শিখানো হয়েছে। কোন একটা ব্যক্তির কিছু আছে, টাকা আছে, কিছু ছিল, কিছু থাকবে ভবিষ্যতে, এগুলো আমরা শিখছি। কিন্তু আজকে থেকে যেটা শিখবো সেটা হচ্ছে কাজ। আপনি যে কাজ করেন, আমি যে কাজ করি, কাজগুলো আজকে শিখবো আমরা। কাজ, কাজগুলা কি? আপনি, আমি, আমরা যে কাজগুলো করি প্রতিদিন, যে কাজগুলো আমরা করি, সেগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, কিভাবে বলবো বেশি। মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে আমরা টেন্স যে 12 প্রকার, আমরা টেন্স কোন কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, আমরা শুধু আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি অথবা সেন্সে বুঝাচ্ছি, সেন্স। দেখেন, আপনি সহ আমরা পৃথিবীতে যারা এখন জীবিত আছি, তারা কিন্তু কোনো না কোনো একটা কাজ করি, প্রতিদিন কোনো না কোনো কাজ করি। কি করি? আপনি কি করেন, আমি কি করি? নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখবেন যে আপনি প্রথমে ঘুম থেকে উঠেন, আপনি ব্রাশ করেন, আপনি ওয়াশরুমে যান, ফ্রেশ হন, আপনি নামাজ পড়েন, উজু করেন, কোরআন তেলাওয়াত করেন, অথবা স্কুলে যান, নাস্তা বানান, নাস্তা খান। এই কাজগুলা আপনি, আমি, আমরা কিন্তু করি। এই কাজগুলা আমরা করে থাকি। এই কাজগুলা কে করে? সে হলো সাবজেক্ট। কে করে, সে কে? সাবজেক্ট। এটা মাথায় রাখতে হবে। কাজটা কে করে, সে হলো সাবজেক্ট। কাজটা কে করে, সে হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুসারে আমরা বার বসাবো। কে করে, সাবজেক্ট। কাজটা কি? খাওয়া, যাওয়া, আসা, পড়া, ঘুমানো, ব্রাশ করা, উজু করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, স্কুলে যাওয়া, অফিসে যাওয়া, এই হলো কাজ। এগুলো কিন্তু আমরা করি, প্রতিদিন করি, কেউ না কেউ প্রতিদিন কাজগুলো করে থাকে। তাহলে কে করে, সে হলো সাবজেক্ট। কাজটা কি? সেটা হচ্ছে ভার্ব। কে করে, সে হচ্ছে সাবজেক্ট। কাজটা কি? সেটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি বলি আমি প্রতিদিন ইংলিশ শিখি, আই, আমি, লার্ন, শিখি। কি শিখি? ইংলিশ, ইংরেজি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি প্রতিদিন অফিসে যাই, আই গো টু অফিস এভরিডে। আমি সকালে নাস্তা বানাই, আই মেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি ফজরের নামাজ পড়ি, আই পারফর্ম ফজর প্রেয়ার। তাহলে কেউ না কেউ, শুধু আমি আই দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এখানে প্রত্যেকটা মানুষ যারা জীবিত আছে, যারা জীবিত আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করে। প্রত্যেকটা, আপনি চিন্তা করেন আপনি প্রতিদিন কি কি করেন, সবগুলা কাজ। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন, সবগুলা কাজ আপনি বলবেন কে করে। আমি হলে আই, তুমি হলে ইউ, হি হলে সি, হি সি, আপনার আব্বু করে মাই ফাদার, আপনার মায়ে করে মাই মাদার, আপনার ছোট ভাই করে মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই ইয়াঙ্গার সিস্টার। কেউ না কেউ কিন্তু করে। কে করে, কি করে, কথাটা এভাবে লিখে রাখেন। কাজটা কেউ না কেউ করে, তাহলে কে করে, সে হলো সাবজেক্ট। কে করে, সে হলো সাবজেক্ট। কি করে, সেটা হচ্ছে ভার্ব। কি করে? খায়। কি করে? ঘুমায়। কি করে? যায়। কি করে? পড়ে। কি করে? লিখে। কি করে? নাস্তা বানায়। কি করে? অজু করে। কি করে? নামাজ পড়ে। কি করে? ওয়াশরুমে যায়। কি করে? গোসল করে। কি করে? ভাত রান্না করে। কি করে? অফিসে যায়। কি করে? শিখায়। কি করে? শিখে। কি করে? মুভি দেখে। কি করে? গান শুনে। কি করে? আড্ডা মারে। কি করে? রান্না করে। কি করে? কি হতে পারে? লেখে, পড়ে। এই সবগুলা হচ্ছে আপনার কাজ। আমরা এখন কাজ নিয়ে কথা বলতেছি, কি নিয়ে? কাজ নিয়ে। আপনাদের মনোযোগ আছে তো? কেমন জি স্যার। স্যার। মনোযোগ দেন? টেন্সটা, টোটালি টেন্স ইংলিশকে দাঁড় করে রেখেছে, টোটালি। এই জিনিসটা ঠিক, ইংরেজি ঠিক। টেন্স ঠিক, ইংলিশ ঠিক। আর টেন্স ঠিক নাই, কেয়ামত পর্যন্ত ইংলিশ ঠিক হবে না। সোজা কথা, সোজা কথা। ভুলভাল বলবেন সব, ভুলভাল বলবেন। যেমন এ, শফিক ভাই হয়তো আছেন মনে হয়, উনি মাইন্ড করলে, সরি, উনি বলতেছেন আই, আই এম কামিং ফ্রম সিঙ্গাপুর, বলছেন না এটা শফিক ভাই? আই এম কামিং কামিং ফ্রম সিঙ্গাপুর, কি কি বলছেন? তো এটা কিন্তু উনি বলার জন্য বলে ফেলছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা গ্রামারে যাই, সঠিক ইংলিশে যাই, তাহলে এগুলো হচ্ছে না। সেজন্য এখানে টেন্স রাখলাম। উনি বলতে চাইছিল যে আমি সিঙ্গাপুর থেকে আসছি, তাহলে এটা পাস্ট,
সেটা কি আমরা পরে ক্লাসে আলোচনা করবো, আজকে ওটা আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করছি আমরা পৃথিবীতে যত মানুষ আছি, বেঁচে আছি, আমরা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে। পৃথিবীতে আমরা যত মানুষ জীবিত আছি, কোনো না কোনো কাজ আমরা করে থাকি, সকাল থেকে রাত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে। আপনি কথাটা এভাবে বলতে পারেন, যেটাকে গ্রামারের ভাষায় বলে অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য যেটা ঘটে। আমি এই সমস্ত গ্রামারের সংজ্ঞায় যাব না। আমি আমি সেন্সে আসবো। সেন্স কি? সেন্স আপনি কি কি করেন সেগুলো আপনি বলেন। কে করে? সাবজেক্ট। কে করে? সোজা কথা, কে করে? আমি করি, আপনি করেন, কেউ না কেউ তো করে। সাবজেক্ট, সে কে? সাবজেক্ট। কে করে? সে হলো সাবজেক্ট। কাজটা কি? খাওয়া, ইট, যাওয়া, গো, লেখা, রাইট, আসা, কাম, পড়া, রিড, কথা বলা, টক, শোনা, লিসেন অথবা হিয়ার, টিভি দেখা, ওয়াচ টিভি, এগুলো হচ্ছে কাজ। আপনি যা যা করেন, ব্রাশ করেন, চ্যাট করেন, ভিডিও দেখেন, তর্ক করেন, ঝগড়া করেন, কোনো কিছু কিনেন, সবকিছু হচ্ছে ভার্ব। তাহলে এই কাজগুলা আপনি, আমি, আমরা কেউ না কেউ করে থাকি। সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর verb, মধ্যখানে নাথিং, কিছু নাই। কে করে? কি করে? লিখে রাখেন। কে করে? কি করে? কে করে? কি করে? এখানে মাথায় রাখতে হবে, সাবজেক্ট অনুসারে ওই ভার্ব গুলার সাথে এস ইএস যুক্ত হয়। কারো সাথে কাম হয়, কারো সাথে কামের জায়গায় কামস হয়ে যাচ্ছে, কারো সাথে গো ঠিক থাকে, কারো সাথে গোজ হয়ে যাচ্ছে, কারো সাথে রিড হয়, কারো সাথে রিডস হয়, কারো সাথে ওয়াচ হয়, কারো সাথে ওয়াচেস হয়, কারো সাথে টিচ হয়, কারো সাথে টিচেস হয়। সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন কি হয়? সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হয়। সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হয়। সাবজেক্ট অনুসারে, যেমন আমি যদি বলি আমি যাই, আই গো। যদি বলি সে যায়, তখন বলতে হবে হি গোস। আমার আম্মু যায়, মাই মাদার গোস। আমার আব্বু যায়, মাই ফাদার গোস। এখন এখানে গোস কেন হবে? যারা জানেন না কোনো অসুবিধা নেই, যারা জানেন কোনো অসুবিধা নেই। গো আর গোস কেন হচ্ছে? আমরা যে রুল শিখলাম, বি বাড়বে, হ্যাভ বাড়বে, মনে আছে কিনা আপনাদের জানি না। বি বাড়বে, কারো সাথে ইজ হচ্ছে, কারো সাথে আর হচ্ছে। ঠিক আছে, এটা মনে আছে কিনা আপনাদের? কারো সাথে হ্যাভ বাড়বে, হ্যাজ হচ্ছে, কারো সাথে হ্যাভ হচ্ছে। সেম এখানেও থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এখানে কারো সাথে গোজ, মানে যার সাথে ইজ হয়, যার সাথে হ্যাজ হয়, তার সাথে গোজ হয়, কামস হয়, লিসেন্স হয়, টক্স হয়, ওয়াচেস হয়। ভার্বের সাথে এস ইএস হয়। কার সাথে? থার্ড পার্সন সিঙ্গুলার। আরো সহজ, যে কোনো নাম একটি হলে, যে কোনো নাম একটি হলে তার সাথে ভার্বের সাথে এস ইএস হবে। যেমন আমি যদি বলি আমি যাই, আই গো। আমরা যাই, উই গো। তারা যায়, দে গো। তুমি যাও, ইউ গো। প্লুরাল যায়, বাবা মা যায়, মাই প্যারেন্টস গো। এদের সাথে কোনো গোজ হয়নি। ভার্ব যেটা আছে গো, গোয়ে আছে, কোনো পরিবর্তন নেই। এখন যদি বলি সে যায়, হি গোজ হয়ে যাচ্ছে। জাহিদ যায়, জাহিদ গোজ হয়ে যাচ্ছে। আমার আম্মু যায়, একজন, থার্ড পার্সন সিঙ্গুলার, পরিবারের সদস্য একজন, গোজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? মাথায় রাখেন এটা, এই জিনিসটা মাথায় রাখেন। পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না। পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না। পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না। ভার্ব যেভাবে আছে সেভাবেই হবে। গো, কাম, ইট, স্লিপ, টক, যেভাবে আছে সেভাবে। এই পাঁচটা সাবজেক্ট কারা?
এই পাঁচটা সাবজেক্ট হচ্ছে আই, ইউ, উই, দে এবং প্লুরাল। প্লুরাল মানে কি? বহুবচন। জান্নাত এবং মালিক দুইজন হয়ে গেছে, জাহিদ এবং রফিক দুইজন হয়ে গেছে, বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা দেশ হয়ে গেছে, আমার ছোট ভাই এবং বড় ভাই দুইজন হয়ে গেছে, আমার আব্বু আম্মু দুইজন হয়ে গেছে। একে বলে প্লুরাল। তাহলে পাঁচটা সাবজেক্টের সাথে নো চেঞ্জ। গো থাকবে, কাম কাম থাকবে, স্লিপ স্লিপ থাকবে, টক টক থাকবে, লিসেন লিসেন থাকবে। এখন এর বাইরে, পাঁচের বাইরে যখন আমরা চলে যাব, যে কোনো নাম একটি, রফিক, তখন কামস হয়ে যাবে। জাব্বার, টক হলে টক্স হয়ে যাবে। জাব্বার কথা বলে, জাব্বার টক্স। জাব্বার রান্না করে, কুক মানে রান্না করে, জাব্বার কুকস। জাব্বার আমার সাথে চ্যাট করে, জাব্বার চ্যাটস উইথ। আমার আম্মু নাস্তা বানায়, মাই মাদার মেক্স ব্রেকফাস্ট। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, মাই ফাদার গোজ টু অফিস এভরিডে। পাঁচটা সাবজেক্ট মাথায় রাখতে হবে, আই, ইউ, উই, দে এবং প্লুরাল। প্লুরাল এদের সাথে নো চেঞ্জ। কিন্তু যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যাচ্ছে, যে কোনো নাম আসতেছে, একটি নাম, একটি নাম, একটি নাম, একটি নাম, তখন গোজ, তখন কাউন্টস, তখন স্লিপস, তখন টক্স, তখন কুকস, তখন মেক্স, তখন চ্যাটস, ওয়াচেস, টিচেস, লার্নস, তখন বার্বের সাথে এস ইএস হয়ে যাচ্ছে। শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন যে কোনো নাম একটি মানে কি? যে কোনো নাম, সেটা যে কোনো নাম, এনি নেম ইন দ্য ওয়ার্ল্ড, যে কোনো নাম, রফিক, সালাম, জাফর। সোজা কথা হচ্ছে আপনারা ওই যে বি ভার্বটা হ্যাভ ভার্বটা মিলাবে। দেখেন আমি কিন্তু ওইটাই বলছি, টেনে নিয়ে আসতেছি। যার সাথে ইজ হয়, তার সাথে অতীতে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ হয়, শিখেছি না এগুলো বি ভার্বে? ঠিক এখানে যার সাথে ইজ হয়, তার সাথে মূলত এস ইএস যুক্ত হয়। তার সাথে কি হয়? অ্যাসিড যুক্ত হয়। যেমন জাহিদ একজন শিক্ষক, আপনি বলতেছেন জাহিদ ইজ আ টিচার। এখন বলতেছেন জাহিদ শিখায়, ইংরেজি শিখায়, জাহিদ টিচেস ইংলিশ। আপনি বলতেছেন আপনার মা একজন হোম মেকার, মাই মাদার ইজ আ হোম মেকার। এখন বলতেছেন আমার আম্মু প্রতিদিন রান্না করে, মাই মাদার কুকস, একটা অ্যাস, কুকস, কুকের সাথে অ্যাস হয়ে গেছে, কুকস এভরিডে, আমার মা প্রতিদিন রান্না করে। আপনি বলতেছেন আপনার আব্বু একজন জব হোল্ডার, মাই ফাদার ইজ আ জব হোল্ডার অথবা সার্ভিস ম্যান। এখন বলতেছেন তিনি প্রতিদিন অফিসে যায়, হি গোজ, ওর সাথে কি হয়ে গেছে? গোজ হয়ে গেছে, হি গোজ, গোজ টু অফিস এভরিডে, তিনি প্রতিদিন অফিসে যায়। তাহলে যার সাথে আমরা পেপার বেজ ইউজ করতাম, ঠিক তার সাথে আমরা এখানে এসইএস যোগ করবো, এসইএস যুক্ত করে কথা বলবো। থার্ড পার্সন সিঙ্গুলার, আমি থার্ড পার্সন সিঙ্গুলারটাকে সহজ ভাষায় বলছি, যে কোনো নাম একটি, যে কোনো নাম একটি হলে, যে কোনো নাম একটি হলে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব একজন হলে, তাহলে তার সাথে বার্বের সাথে এসইএস হয়ে যাবে। দেখেন এখানে আমি লিখে রাখছিলাম এগুলা। দেখেন পাঁচটা সাব দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. দেখিয়েন কিন্তু কেমন, টেন্সটা ঠিক জি স্যার, করেন। শুনছি। ইংলিশ, ইংলিশ ঠিক হয়ে যাবে। আমি বারবার বলছি টেন্স ঠিক করে, ইংলিশ ঠিক হয়ে যাবে। টেন্স ঠিক করেন, ইংলিশ ঠিক হয়ে যাবে। দেখেন পাঁচটা সাবজেক্টের কথা বললাম না? এই পাঁচটা সাবজেক্ট, আই, উই, ইউ, দে এবং প্লুরাল, এটা হচ্ছে পাঁচটা। পাঁচটা সাব মিউট রাখবেন।
কেউ কথা বলবেন না। পাঁচটা সাবজেক্ট, এই পাঁচটা সাবজেক্ট। প্লুরাল মানে কি, এটা বুঝতে অনেকের সমস্যা। দেখেন, একজনের অধিক, একটির অধিক। আপনি বলতেছেন আমার আব্বু, এখন আমার আব্বু হলো একজন। এখন যদি বলেন আমার আব্বু আম্মু, দুইজন হয়ে গেছেন, প্লুরাল হয়ে গেছে। আমার ছোট ভাই একজন, বলতেছেন আমার ছোট ভাইয়েরা। ছোট ভাইরা দুই তিনজন থাকতে পারে, ছোট ভাইরা। আমার ছোট বোনেরা, আমার কাজিনেরা, আমার বন্ধুরা। আমার বন্ধুরা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। দেখেন, আমি বললাম আমার বন্ধু জাহিদ আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে, তাহলে আমার বন্ধু জাহিদ কয়জন? একজন। মাই ফ্রেন্ড জাহিদ আসে হলো কাম, যেহেতু একজন, থার্ড পার্সন সিঙ্গুলার। মাই ফ্রেন্ড জাহিদ কামস, কামের সাথে কি হয়ে গেল? কামস হয়ে গেল। মাই ফ্রেন্ড জাহিদ কামস টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে আসে। কখন? মাঝে মাঝে, সামটাইমস। এখন বলতেছেন আমার বন্ধুরা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তাহলে এখানে কি একজন বোঝাচ্ছে না অনেকজন? অনেকজন বোঝাচ্ছে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, কাম টু মাই হাউস সামটাইমস, আমাদের বাড়িতে বা আমার বাড়িতে আসে মাঝে মাঝে। প্লুরালটা হচ্ছে একের অধিক হয়ে যাচ্ছে। আমার কাজিন, আমার কাজিন দ্বারা একজন বোঝাচ্ছে, আর আমার কাজিনেরা অনেকজন বোঝাচ্ছে। প্লুরালটা বুঝতে হবে। এই পাঁচটা সাবজেক্টের বাইরে যত সাবজেক্ট আছে সবার সাথে অ্যাসিএস হয়ে যাবে, মাথা রাখবে। এদের সাথে অ্যাসিএস হবে, মানে গেট আপ গেট আপে থাকবে, গো গো থাকবে, কাম কাম থাকবে, ইট ইট থাকবে, স্লিপ স্লিপ থাকবে, টক টক থাকবে, নো চেঞ্জ। কার সাথে? আই এর সাথে, উই এর সাথে, ইউর সাথে, দের সাথে, প্লুরালের সাথে। পাঁচটা, দেখেন লেখা, পাঁচটা সাবজেক্টের সাথে বার্বের সাথে এস, ইএস, আইএস হয় না। ঠিক আছে, এখন আসে কাদের সাথে হচ্ছে? হি। এ পাঁচের বাইরে যা আছে, সোজা কথা, পাঁচের বাইরে যা আছে। এখন আপনি চিন্তা করতেছেন পাঁচের বাইরে বুঝবো কেমনে? দেখেন বুঝাই দিছি। আই ফিক্সড, উই ফিক্সড, উই, ইউ, দে, চারটা ফিক্স। প্লুরালে খুব সমস্যা আপনার, এই তো। প্লুরাল কি সেটাও বুঝিয়ে দিছি। একের অধিক, একের অধিক, যাদের মিউট নাই মিউট রাখবেন, দেখবেন আপনার আনমিউট হয়ে গেলে মিউট করে নিন। একের অধিক, একের অধিক কি? রফিক এবং জাব্বার, পাকিস্তান, ইন্ডিয়া, মাই প্যারেন্টস, মাই সিস্টার্স, মাই ব্রাদার্স, মাই টিচার্স, এরকম একের অধিক। এ পাঁচের বাহিরে আর কোন সাবজেক্ট আসলে, এ পাঁচের বাহিরে আর কোন সাবজেক্ট আসলে তার সাথে কি হয়ে যাবে? অ্যাসিএস হয়ে যাবে। যেমন দেখেন হি, এ পাঁচের মধ্যে আছে? হি নাই। হি গেটস আপ, হি গোজ, হি মেক্স। যে কোনো নাম একটি হলে, এনি সিঙ্গেল নেম, যে কোনো নাম একটি, খেয়াল করেন কিন্তু। জাহিদ কামস, জাহিদ আসে। নীলা টক্স, নীলা কথা বলে। উজ্জ্বল রাইটস, উজ্জ্বল লেখে। যে কোনো নাম একটি হলে, এখন যে কোনো নাম হতে পারে। পরিবারের সদস্য একজন, মাই মাদার, সি ডবল পি এস, আমার আম্মা রান্না করে। মাই ফাদার, একজন কিন্তু, একজন। মাই মাদার একজন, উজ্জ্বল একজন নাম, নীলা একটা নাম, জাহিদ একটি নাম। মাই ফাদার, হি, শি, এনি সিঙ্গেল নেম, এনি সিঙ্গেল নেম, এনি সিঙ্গুলার রিলেটিভ। যে কোনো আত্মীয় স্বজন কয়জন? একজন। আপনার কাজিন, আপনার খালাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার ফুফাতো ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার আদরের ছোট ভাই, আদরের ছোট বোন, বড় বোন, বড় আপু, যতজন আছে, খালু, মামা, চাচা, সবাই একজন যদি হয়, তার সাথে কি হয়ে যাবে? এসইএস যুক্ত হয়ে যাবে। গোর সাথে গোস হয়ে যাবে, মেক্স এর সাথে মেক্স হয়ে যাবে, কুক কুকস হয়ে যাবে। কান্না করে, ধরেন আপনার একটা বাচ্চা আছে, বলতেছেন আমার বাচ্চাটা, মাই বেবি ক্রাইস, কান্না করে। কখন? এভরি নাইট, প্রতি রাতে আমার বাচ্চাটা কান্না করে। আপনার মা নাস্তা বানায়, মাই মাদার মেক্স
ব্রেকফাস্ট, আমার আম্মা নাস্তা বানায়। আমার আব্বু অজু করে, মাই ফাদার মেক্স অ্যাবলুশন, অজু করে। তাহলে যে কোনো নাম, হি, সি, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, একজন বুঝালে, একজন বুঝালে তার সাথে অ্যাসিএস হয়ে যাবে। এটা শুধু মাথায় রাখবেন। এখানে কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা বলেন, তাহলে আবার বুঝাই। জি, কারো বুঝতে প্রবলেম হলে বলেন, আবার বলবো, অসুবিধা নেই। জি স্যার, কিছুটা বুঝতে পারছি। জি। স্যার, কিছুটা বুঝতে পারছি। আর কারো কোনো কিছু বলেন, অসুবিধা জি আমি স্যার, বুঝাবো। স্যার বুঝতে পারছি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে পাঁচটা সাবজেক্ট মাথায় রাখবেন, শুধু পাঁচটা সাবজেক্ট। এরপরে পৃথিবীর যত সাবজেক্ট আছে মিউট রাখেন, যারা করছেন মিউট রাখেন। যত সাবজেক্ট আছে এদের সাথে অ্যাসিয়েস হচ্ছে। এখন আসলে নেগেটিভ করবেন না আপনি। আপনি তো শুধু কাজ করেন না, আপনি তো মাঝে মাঝে খান না, আপনি যান না, আপনি পড়েন না, শিখেন না, প্র্যাকটিস করেন না, কত কাজ তো আপনি করেন। সেগুলো কিভাবে বলবেন? সেগুলো বলবেন হচ্ছে এদের সাথে, এদের সাথে নেগেটিভ হবে ডোন্ট। এ ডোন্ট, ডু নট অথবা আই ডোন্ট, ইউ ডোন্ট, উই ডোন্ট, দে ডোন্ট, প্লুরাল ডোন্ট। সোজা কথা হচ্ছে এদের সাথে ডোন্ট হয়ে যাবে। এখন আমি প্রতিদিন অফিসে যাই, আই ডোন্ট, এই ডোন্টটা কেন আসলো? এটা হচ্ছে অক্সিলারি, সাহায্যকারী, সাহায্য করার জন্য আসছে। আমি প্রতিদিন অফিসে যাই না, এ না করার জন্য আসছে, আই ডোন্ট। তাহলে যাওয়া ইংলিশ কি? গো। আই ডোন্ট গো, আমি যাই না। কোথায়? টু অফিস, এভরিডে। আমি প্রতিদিন অফিসে যাই না। আমি আমি রাতে কি করি না? আমি রাতে টিভি দেখি না, আই ডোন্ট ওয়াচ টিভি এট নাইট। আমি ইংলিশ শিখাই না, আই ডোন্ট টিচ, অত শিখান, টিচ মানে শিখান, আই ডোন্ট টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাই না। এর কোনো কিছু আপনি করেন না। কে করে না? আই, ইউ, উই, দে। প্লুরাল হলে ডোন্ট হবে। কি হবে? ডোন্ট হবে। ডোন্ট, ডোন্ট, ডোন্ট। আই ডোন্ট, ইউ ডোন্ট, উই ডোন্ট, দে ডোন্ট, প্লুরাল ডোন্ট। মাই প্যারেন্টস ডোন্ট, মাই ব্রাদার্স ডোন্ট, মাই সিস্টার্স ডোন্ট। কি করে না? আই ডোন্ট গো, আমি যাই না। ইউ ডোন্ট গো, তুমি যাও না। উই ডোন্ট গো, গো আমরা যাই না। দে ডোন্ট গো, তারা যায় না। মাই প্যারেন্টস ডোন্ট গো, আমার বাবা মা যায় না। আই ডোন্ট রিসাইট দ্য কোরআন, আমি কোরআন তেলাওয়াত করি না। ইউ ডোন্ট রিসাইট দ্য কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো না। মিউট রাখবেন, কার মিউট নাই প্লিজ, প্লিজ, প্লিজ মিউট রাখেন। কলিকে কি জামা টামা ফ্যান নেই, স্যান্ডেল পরে ট্রাউজার পরে? আরিফ শাহরিয়ার ভাই কি ক্লাস করছেন? প্লিজ মিউট রাখবেন, প্লিজ। দেখেন তাহলে নেগেটিভ হচ্ছে কি? ডোন্ট। আপনি করেন না, কি করেন না? আপনি ঘুমান না, আপনি খান না, আপনি যান না, আপনি পড়েন না, শিখেন না, নেগেটিভ করে দিবেন। ডোন্ট, ডোন্ট, ডোন্ট। কাদের সাথে ডোন্ট মাথা রাখতে হবে কিন্তু, সবার সাথে। হি ডোন্ট গো, খুব সুন্দর করে বলে দিবেন, হবে না। মাই মাদার ডোন্ট কুক এভরিডে, আমার মা প্রতিদিন রান্না করেন, হবে না। আমার আব্বু প্রতিদিন অফিসে যায় না। মাই ফাদার ডোন্ট গো টু অফিস, ভুল। কেন ভুল? কাদের সাথে ডোন্ট হবে? পাঁচটা সাবজেক্ট। তারা কারা? আই, আই ডোন্ট। তারা কারা? উই ডোন্ট, ইউ ডোন্ট, দে ডোন্ট। এবং প্লুরাল বলে, প্লুরাল মানে কি বুঝাইছি এতক্ষণ, আর বুঝাইতে পারবো। এদের সাথে কি হয়? ডোন্ট হয়। তাহলে এরা যদি কোনো কিছু না করে বলবো কিভাবে? আমি আমি প্র্যাকটিস করি না, আই ডোন্ট প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করি না, উই ডোন্ট প্র্যাকটিস। তারা প্র্যাকটিস করে না, দে ডোন্ট প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করো না, ইউ ডোন্ট প্র্যাকটিস। রফিক এবং জাহিদ প্র্যাকটিস করে না, রফিক এন্ড জাহিদ ডোন্ট প্র্যাকটিস। আমার আব্বু আম্মু ঝগড়া করে না, মাই প্যারেন্টস ডোন্ট করে। আমার ছোট ভাইয়েরা পড়াশোনা করে না, মাই ব্রাদার্স অথবা ইয়াঙ্গার ব্রাদার্স ডোন্ট স্টাডি।
আমার বড় বোনেরা পর্দা করে না, মাই এল্ডার সিস্টার্স ডোন্ট মেনটেন পর্দা। আমার পরিবারের সদস্যরা নামাজ পড়ে না, মাই ফ্যামিলি মেম্বার্স ডোন্ট পারফর্ম প্রেয়ার। আমার পরিবারের সদস্যরা কোরআন তেলাওয়াত করে না, মাই ফ্যামিলি মেম্বার্স ডোন্ট রিসাইট দ্য হোলি কোরআন। তাহলে প্লুরাল হয়ে গেলে ডোন্ট হচ্ছে। এখন আসেন, ডোন্ট ইউজ করলাম, এদের সাথে কি ইউজ করব? এদের সাথে ডাজ নট। কি হবে? ডাজ নট, ডাজ নট, ডাজ নট, ডাজ নট। দেখেন, এদের সাথে নেগেটিভে পাঁচটা ডোন্ট, আর হি ডাজ নট, শি ডাজ নট, ডাজ নট। বা ডাজেন্ট। দেখছেন কি আবার সময় যে কোন দিক দিয়ে চলে যায়। ডাজেন্ট, ডাজেন্ট এভাবে। স্যার একটু জুম করে দিলে ভালোই তো, দেখি না স্যার, একটু ক্লিয়ার হইতো আর কি জুম করে দিলে। তাহলে এদের সাথে হবে জি স্যার, ঠিক ডাজেন্ট। আছে। এদের সাথে হবে কি? ডাজেন্ট। যেমন হি গেটস আপ, সে ঘুম থেকে উঠে, এখন নেগেটিভ কি হবে? হি, ডি ও ই এস, ডাজ নট গেট আপ। সে ঘুম থেকে উঠে না, ডাজ নট গেট আপ। সে যায়, নেগেটিভ কি হবে? হি, ডি ও ই এস, ডাজ নট গো, সে যায় না, সে যায় না, সে যায় না, ডাজ নট, ডাজ নট অথবা ডাজেন্ট, ডাজ নট অথবা ডাজেন্ট। সে নাস্তা বানায় না, হি ডাজ নট মেক। যখন ডাজ নট আসে তখন কিন্তু ওই এসটা উঠে যাবে, কেমন? এসটা উঠে যাবে। যেমন হি গেটস আপ, সে ঘুম থেকে উঠে। হি ডাজ নট, এই ডাজ নট আসার কারণে তখন এই গেটস থাকে না, গেট হয়ে যাবে। কারণ ডাজ নট ও কি সিঙ্গুলারের সাথে বসে, এই গেটস ও সিঙ্গুলারের সাথে বসে, সেজন্য দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে বসে না। এখানে যদি ধরেন গেটস হইতো, গেটস হইতো, এটা টোটালি ভুল হয়ে যাবে। হি ডাজ নট গেটস, ভুল। এই জন্য ভুল থেকে বাঁচার জন্য গেট হয়ে যাবে। হি gets up, he does not get up. He goes, he does not go. He makes, he does not make. He makes ablution, he does not make ablution. He cooks, he does not cook. He comes, he does not come. He cries, he does not cry. Jahid comes, Jahid does not come. Nila talks, Nila does not talk. Ujjwal writes, Ujjwal does not write. My mother cooks, my mother does not cook. কেমন? এখন আসে, আমাদের সময় কয় মিনিট আছে আর? দেখছেন, 7 মিনিট নাকি 8 মিনিট আছে। আমি একটু দেখাই, এটা পিডিএফ পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবেন। এখানে শব্দ আছে, কিছু শব্দ আছে, এটা পাঠিয়ে দিব। এই যে শব্দগুলা কার সাথে হবে? এস, এই এখানে থার্ড পার্সন সিঙ্গুলার। আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ। সে ওঠে, হি ওয়েকস আপ। প্রথমে 5টা সাবজেক্ট লিখে ফেলবে এখানে, আই, ইউ, উই, দে প্লুরাল, এদের সাথে এটা হবে, ঠিক আছে? এগুলা বাকি সাবজেক্ট গুলা হি, শি, রফিক, সালাম, জাব্বার, কামাল, মাই মাদার, মাই ফাদার, এদের সাথে এগুলো হবে। মাই মাদার ওয়েকস আপ, মাই ফাদার গেটস আপ, মাই মাদার গোস টু ওয়াশরুম, মাই সিস্টার মেক্স অ্যাবলুশন, অজু করা, অজু করা, অজু করা, মেক্স অ্যাবলুশন। শব্দগুলা শিখে প্র্যাকটিস করবে, এটা পাঠিয়ে দিব। এরপরে আসেন, স্যার এখানে স্যার এখানে ডু অ্যাবলিউশন বলা যাবে না? না ডু অ্যাবলুশন করা যাবে না, মেক বলতে হবে, অথবা আরেকটা আছে টেক, আছে টেক অ্যাবলুশন, মেক অথবা টেক। দেখেন প্রতিদিন কি কি করেন সকাল থেকে রাত, দয়া করে কষ্ট করে হলেও প্লিজ, আপনাদের কাছে মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, ইফ ইউ রিমুভ ইউর ইনার্শিয়া, ইনার্শিয়া মানে জড়তা যদি দূর করতে চান, আবে তাবে হলেও বকেন। আপনি কি কি করেন সকাল থেকে রাত পর্যন্ত? এই 77টা কাজ দিয়ে দিছি, আপনি করেন না এগুলা, আপনি বাচ্চা নাই আপনার, আপনি এখানে শব্দটা আছে বাচ্চাকে ঘুম পাড়ান, আপনি করেন, নো প্রবলেম, বলেন, সমস্যা না। আপনি বাচ্চাকে গোসল করেন, আপনার বাচ্চা নাই আমি জানি, তবু বলেন।
কি কি আছে সেগুলা দেখে, বাংলা সহ আছে, দেখে দেখে বলেন। এখন এদের সাথে কিন্তু কারোটার সাথে এখানে এসইএস যুক্ত করবে, 5টা সাবজেক্টের সাথে এসইএস হবে না। যদি 5-এর বাইরে চলে যায়, হি, শি, রফিক, সালাম, জাবার, মাই ফাদার, মাই মাদার, এদের সাথে এসইএস হবে কিন্তু, বারবার বলছি। তখন ধরেন আপনি যদি বলতেছেন, হি দিয়ে বলবেন, হি গোস টু, হি গো বলা যাবে না, হি গোস টু ওয়াশরুম, সে প্রতিদিন, কারণ আপনি আপনার ভাই সম্পর্কে বলতেছেন, আপনার ভাই সকাল থেকে কি কি করে। মাই ব্রাদার গোস টু ওয়াশরুম, মাই ব্রাদার মেক্স অ্যাবলুশন, অজু করে, দেন হি ওয়াশেস হিজ হ্যান্ড এন্ড ফেস, হি গেটস আউট ফ্রম ওয়াশরুম। তখন হি আসলে, শি আসলে, মাই মাদার, তখন চেঞ্জ হয়ে যাবে। এগুলা কার সাথে? এসইএস 5টা সাবজেক্টের সাথে। তাহলে দেখেন অনেকগুলা কাজ এখানে দেয়া হয়েছে। গেট রেডি, কোনো কিছু কাপড় টাপড় ভিজেন না, সবচেয়ে কঠিন কাজ কাপড় ধৌত করা। তাহলে কাপড় ভিজান, ওয়েট অথবা সোক দ্য ক্লোথস। আপনি কাপড় পরেন, ওয়ার মাই ক্লোথস। আপনি আহ থালা বাসন ধুইতে বলেন, আই সে মেড টু ওয়াশ দ্য ইউটেন্সিল। আপনি বাচ্চা কাচ্চা পরিবার সদস্যদের খাওয়ান, আই ফিড লাঞ্চ মাই ফ্যামিলি মেম্বার্স, অথবা ডিনার, রাতের খাবার খাওয়াই আপনার নেতৃত্বে। বাচ্চা কাচ্চাকে শান্ত করান, লাল মানে শান্ত করা, LU, লাল। শিখান, টিচ, রান্না করেন। অনেকগুলো শব্দ আছে, এগুলো দিয়ে প্র্যাকটিস করুন। তাহলে আপনাদের কাজ দিয়ে দিচ্ছি, পড়া হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত কি কি করেন, সবাইকে পরের ক্লাসে বলতে হবে। সকাল থেকে রাত, এখানে সবগুলা কাজ আছে। আপনি কি কি করেন সেগুলা বলবেন, সকাল থেকে রাত। সকাল থেকে রাত কি কি কাজ করেন সেটা বলবেন। কিভাবে বলবেন? সুন্দর করে বলবেন। আসসালামু আলাইকুম, হ্যালো, হাই। একটা বললেন, গুড ইভিনিং, আই এম জাহিদ, জাহিদ ভুঁইয়া, বিফোর ইউ, অথবা ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। নাও আই উড লাইক টু সে, আরিফ শাহরিয়ার ভাই মনে ক্লাসে মনোযোগ নেই, মানে বারবার আনমিউট করছেন কিন্তু। I would like to say something about my daily activities, what I usually do from morning to night. সকাল থেকে রাত কি কি করি। ফার্স্ট অফ অল, সবার প্রথমে, আই গেট আপ, অথবা যে কোনো একটা বলবেন। দেন, এখানে কিছু শব্দ ইউজ করবেন। দেন, আফটার দ্যাট, লেটার অন, এগুলো আছে, সেগুলো কোথায় আছে সেগুলো দেখাই দিচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ছোট করবো স্যার? জি জি, বলুন। স্যার এই যে ফিড আর এন্টারটেইন দুইটার মধ্যে স্যার একটু কম্পারিজন স্যার। ট্রিট মানে কোনো কিছু খাওয়ানো, এন্টারটেন মানে আপ্যায়ন করা। ট্রিট মানে খাবার ক্ষেত্রে হতে পারে, এন্টারটেন মানে হচ্ছে আপনি গান দেখাইতেছেন, ডান্স দেখাইতেছেন মেয়েদের, জি এবং জি খাওয়াইতেছেন, মদও খাওয়াইতেছেন, খাবারও খাওয়াইতেছেন, গানও দেখাইতেছেন, মুভিও দেখে, এটা হচ্ছে এন্টারটেইন। ঠিক আছে। জি স্যার। আর জি স্যার, ট্রিট মানে শুধু খাবার খাওয়ান। মানে কি ফিডের জায়গায় তাহলে কি স্যার আমি এন্টারটেনমেন্ট ব্যবহার করতে পারবো না নাকি স্যার, এরকম? এন্টারটেইন হলো, পারবেন, কোনো অসুবিধা নেই, বাট এন্টারটেইনটা হলো বিশাল আকারে বুঝে আর আমি এন্টারটেইন জানি স্যার, আপ্যায়ন অনেকেই করা। বলে যে ফিডের চেয়ে এন্টারটেনটা লেটেস্ট, বা ফিড চেয়ে এন্টারটেনটা ভালো, এরকম বলে আর কি স্যার শুনি। কোনো অসুবিধা নেই, এগুলা নিয়ে মারামারি কেউ এই পর্যন্ত করে নাই, তো আমরাও করবো না, আপনি যেটা না ইচ্ছে না না, ইউজ এটা করেন। না স্যার, আমি বলতে চাই স্যার কোনটা বেটার আর কি স্যার। এক একজনে এক একটা ট্রিটও কেউ বলে, কেউ এন্টারটেইনও বলে, ফিড স্যার, ফিড বলে কোনো স্যার। অসুবিধা নেই। আচ্ছা, আমি কি ওকে স্যার, দেখাইতে ওকে স্যার, চাইছিলাম, কোথায় থেকে? ওকে স্যার, থ্যাংক যাক, আমি পিডিএফ দিব হচ্ছে কোনটা, শব্দের গুলো দিব, আর প্রতিদিনের অ্যাক্টিভিটিসটা দিয়ে দিব, আর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসটা দিব। এটা পাঠাবো, প্রতিদিন কি কি করেন, এই শব্দ আছে এখানে, এগুলা দিব। এটা এটা আছে, এটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেটা চাচ্ছিলাম, 6 সেন্টেন্স, 6 সেন্টেন্স, এই তো পাইছি। 6 সেন্টেন্স, এইটা পাঠিয়ে দিব। দেখেন, এখানে আমরা কিন্তু সাবজেক্ট নিয়ে আসছি, প্রথমে প্রথমে ভার্ব নিয়ে আসছি। ভার্ব গুলা নিয়ে এসে, এই যে অনেকগুলা শব্দ আছে, দেখেন অনেকগুলা শব্দ অ্যাড করছে, এগুলা দেখবেন। এরপরে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে দেবেন। আই গো, আমি যাই, আই ইট, আমি খেয়ে, বলতে থাকেন। আপনি সহজ, আপনি পারেন, তবুও বলেন, নো প্রবলেম। জড়তা দূর করতে হবে কিন্তু। এরপর আপনি আই
ইউ ইউ দিয়ে বলবেন, তারপরে হচ্ছে উই দিয়ে বলবেন। এভাবে সাবজেক্ট গুলো আছে সেগুলো দিয়ে বলবেন। হি আছে, দেখেন হি, সি, এদের সাথে কি হচ্ছে, এভাবে হচ্ছে। হি, সি, ইট, সামওয়ান, জারিফ, নাইম, যে কোনো নাম একটি হলে এভাবে হবে। জারিফ প্ল্যানস, জারিফ পরিকল্পনা করে। এরপরে 6 সেন্টেন্স, আমাদের যে 6 সেন্টেন্স ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক কিন্তু, হ্যাঁ। আই গো টু অফিস, আই ডোন্ট গো, ডু আই গো, এভাবে 6 সেন্টেন্স আছে। হি রাইটস, হি ডাজ নট, ডাজ হি রাইট, প্রশ্ন করতে। এগুলো আপনারা দেখবেন যতটুকু পারেন। নেক্সট ক্লাসে আরো সুন্দর করে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আমি পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি, সেই পিডিএফ অনুযায়ী প্র্যাকটিস করবেন বেশি বেশি। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার তত দ্রুত ইমপ্রুভ হবে, মাথায় রাখবেন। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার তত দ্রুত ইমপ্রুভ হবে। কেটে যাইতে পারে, কেটে গেলে ক্লাস শেষ। ঠিক আছে। এর- আজকের জন্য